লোক প্রত্যেকবার সমাগম করে। ৪টে-৫টা খুব বড় বড় পুজো হয়। তার মধ্যে আমরা একটু স্বতন্ত্র কেন বলুন তো? আমাদের এই পুজোটার বয়স ৭৪ বছর হলো। এই দমদম পার্ক যখন প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার প্রথম থেকে কিছু ওপার বাংলার মানুষ এখানে আসে। তারা এই ছোট্ট একটা মন্দির প্রতিষ্ঠা করে, তারা সেই পুজো করে। যদি দমদম পার্কের আসল পুজো বলা হয়, ট্র্যাডিশনাল পুজো বলা হয়, সেটা কিন্তু দমদম পার্ক আমরা সবাই। আমাদের দেখা দেখি উৎসাহে আরও অনেক লোক আশেপাশে পুজো করা শুরু করে, যেই পুজোগুলো আজকে অনেক নাম করেছে, আপনারাও জানেন। তার মধ্যে থেকেই আমাদের যেরকম আশেপাশের পুজোগুলোর বাজেট অনেক বেশি, আমরা তাদের কোটিপতি পুজো বলি। আমাদের বাজেট খুব ক্ষুদ্র। সেই ক্ষুদ্র বাজেটের মধ্যেও আমরা কিন্তু স্বতন্ত্রতার ছাপ রেখেছি। আমরা 2021 সালে এশিয়ান পেন্টস পেয়েছি। তাছাড়া বিভিন্ন রকমের পুরস্কারে আমরা সম্মানিত হই। বিচির থেকে আমরা আস্তে আস্তে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আবার থিমে এসেছি। আমাদের এই প্রথম এসেছিল ওই মিঠুন চক্রবর্তীকে দিয়ে ওপেনিং করিয়ে থিমে এসেছি। তারপর থেকে করতে করতে 21-এ আমরা এশিয়ান পেন্টস পেয়েছি, আরও অনেক বড় বড় প্রাইজ পেয়েছি। কিন্তু আমাদের বাজেট সীমিত, ছোট্ট বাজেটে আমরা। হ্যাঁ, দেখুন, টেনশন না। পয়সা দিয়ে শিল্প কেনা যায়? শিল্প কিন্তু বুঝতে হবে, দেখতে হবে। আর্টটা পয়সা দিয়ে বিক্রি হয়, কিন্তু আর্টটা যদি আমি একটা তৈরি করতে চাই, সেটা কিন্তু পয়সা দিয়ে হয় না। সেই হিসাবে আমরা প্রত্যেকবার এগিয়ে যাই, এবারও আমরা এগিয়ে চলেছি। এবং শুধু তাই না, আমরা প্রত্যেকবার বিভিন্ন নবীন শিল্পীদের চান্স দিই। আপনারা দেখেছেন রিজু কর, কতটুকু একটা বাচ্চা ছেলে, তাকে আমরা সুযোগ দিয়েছি যাতে সে নিজের প্রতিভা বিকাশ করতে পারে। এবং অলরেডি বেশ কিছু লোক আমাদের এখানে এসছেন, যারা বোঝেন আর্ট কি, পুজো কি, তারা এর মধ্যে আমাদের অনেক প্রশংসা করে গেছে। দেখুন, আশা নিয়েই তো ঘর করি আমরা। প্রত্যেকবার আশা করি আমাদের তৃতীয়াতে উদ্বোধন, তারপরের থেকে যারা আসবে, বিভিন্ন সংগঠনরা আসতে থাকবে, আমরা তাদের পিছনে পিছনে ঘুরবো। আমরা তাদের খুব ভালো করে খাওয়াতেও পারি না, একটু জল দিই। কোটির সঙ্গে আমরা 12 লাখ আমরা পাল্লা দেবো, এটা আমরা জোর রাখতে পারি। বলো দাদা, তোমার নাম এবং পরিচয়টা একটু। আমার নাম রিজু কর। এবছর দমদম পার্ক সার্বজনীন দায়িত্বে আমি আছি। আমার ভাবনা হচ্ছে হাট, মানে হাটের কনসেপ্টের নাম দিয়েছি হারাই খুঁজি। হ্যাঁ, আর্ট মানে হৃদয়, মানে হৃদয়। কি জাতীয় জিনিস মানুষ এখানে হ্যাঁ, দেখতে পাবে? কি যেটা ফুটে হচ্ছে যেটা হচ্ছে দেখতে পাবে, যেটা আস্তে আস্তে হয়তো বিলুপ্তি হয়ে গেছে, হারিয়ে গেছে, যে হারায় খুঁজি, সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটাকে আমি তুলে ধরছি আমার মণ্ডপের মাধ্যমে। কিছু কিছু অবজেক্ট রেখেছি, যে অবজেক্টগুলো দেখা যায় না। হ্যাঁ, গরুর গাড়ি, মেঠো রাস্তা, হ্যাঁ, এসব দেখা যায় না, আস্তে আস্তে হারিয়ে গেছে, সেইগুলোকে তুলে ধরছি। আর আমি এছাড়া আমার 3টের গুরুত্ব দেখিয়েছি, যেটা হাটে গিয়ে আমরা দেখতে পাই। সেটা দেখতে হলে আমার মনে হয় একটু এতে থাকুক। এটা দেখতে হলে দমদম পার্ক মাঠে আসতে হবে, মণ্ডপে। হ্যাঁ, বলবো দমদম পার্ক এমন একটা জায়গা, চারিদিকে কিন্তু বড় বড় প্যান্ডেল, একদিকে আছে ভারত চক্র, একদিকে আছে তরুণ দল। তো তার মাঝখানে এই দমদম পার্ক সার্বজনীন, অবশ্যই একটা বাজেটেরও ব্যাপার আছে। আর এবছরে তুমি প্রথম মনে হয় থিম করছো এই দমদম পার্ক। হ্যাঁ, যেটা বলি, প্রথম কথা হচ্ছে যেহেতু আমার প্রথম কাজ, জীবনের প্রথম কাজ, সোলো কাজ, তো আশা রাখছি যে মানে এর থেকে বাজেট পাওয়াটাও, আশাটা করাটা উচিত না প্রথম কথা। না, আমার বক্তব্য হ্যাঁ, সেটা না, কিন্তু হ্যাঁ, মানুষের কিন্তু তো প্রত্যাশা, যারা অন্য ঠাকুরগুলো দেখে আসবে, তাদের প্রত্যাশার লেভেল অনেক হাই হবে। কারণ দমদমের বুকেরই একটা ঠাকুর, দমদম পার্ক ঠাকুর। হুম, তো তাদের প্রত্যাশা পূরণ কি হ্যাঁ, মনে হয়? যেটা যেটা বলি, এখানে আমি যে এরিয়া নিয়ে কাজ করছি, সেটা না বললে নয়, যে এরিয়া নিয়ে কাজ করছি, একটা মাঠে কাজ করছি। একটা মাঠ ভরানো হচ্ছে বিরাট একটা চ্যালেঞ্জের জায়গা। হ্যাঁ, 3,500-4,000 স্কোয়ার ফিট মাঠে কাজ করছি। তো সেই মাঠটাকে তো আমাকে পুরো ভরাতেই হবে। হ্যাঁ, তো এবার সেটা ভরাতে গেলে আমার বাজেটটা নির্ভর করে। তো সেই বাজেট তো আমি পাচ্ছি না, কিন্তু আমি আশা দিচ্ছি যে যেহেতু দমদম পার্কের বাজেট 10 লাখ টাকা বাজেট, সেই 10 লাখ টাকা বাজেটে মানে আশা রাখছি যে কোনো বড় বাজেটে সে বড় খুব হাই মেটেরিয়াল কিনে কাজ করছে হোক বা যাই করুক না কেন, আমি আশা রাখবো যে সেই রকম জায়গায় একটা কাজ যেন আমি দিতে পারি নিজের। বলবো দাদা, আপনার নাম এবং পরিচয়টা একটু। আমার নাম তাপস সরকার। বলবো যে এখানে একটা সুন্দর গুরু শিষ্যর মেলবন্ধন ঘটতে চলেছে। কারণ আপনার এই শিষ্য সে কিন্তু এবার দমদম পার্ক সার্বজনীনের প্যান্ডেলটা করছে। কি মনে হয়, কি বলবেন এটা নিয়ে? আপনি কতটা আশাবাদ? আশাবাদী মানে, ও যদিও বাজেটটা খুবই কম, কিন্তু ওর যে থিমটা সেটা খুব ইউনিক থিম। হারায় খুঁজি যে বিয়েটা যে হাট নিয়ে করছে, এমন এই কাজটা ও ভালোই উতরে দিতে পারবে। এটা নিয়ে কোনো ওই কোটি টাকার সঙ্গে উম,
তুল্যমূল্য বিচারে আমি যেতে চাইছি না। আশা করি কাজটা যেটা যত অবধি করেছে আমি দেখেছি, ও কাজটা ভালোই করবে। এটা নিয়ে কোনো আমার মনে কোনো সংশয় নেই। এখানে পেয়ে গেছি যাদের নিয়ে পুজো, যাদের জন্য পুজো, দেবী দশভুজা অর্থাৎ মহিলা শক্তি বা নারী শক্তি। সেই নারী শক্তিকে কিন্তু এখন সামনে পেয়ে গেছি, যাবো তাদের কাছে এবং জেনে নেবো পুজোর কটা দিন কিভাবে কাটাচ্ছে তারা। বলবো দিদি, পুজোর কটা দিন কি করা? পুজোর কটা দিনের জন্য তো সবাই শাড়ি রেডি, কোন দিন কোনটা পরা হবে আমরা আগের দিনকে রীতিমতো ওই কদিন প্রত্যেকে কি কালারের পরবো, কিরকম পরবো সব রেডি থাকে। আর আমরা দমদম পার্কে সার্বজনীনের বাইরে বেরোই না, এখানেই পুজো পুরো আনন্দ করি। বাইরে থেকে প্রচুর লোকজন আসে, তাদের সঙ্গে দেখা হয়। আমরা আমাদের আত্মীয়দের ডাকি ঠাকুর দেখতে। আর ভিড়ের কথা তো বলা যাবে না, মানে ভয়ঙ্কর মতো। আমরা তো মানে খুব ভালোভাবে সামলাতে হয় দর্শকদেরকে। আমার নাম কান্তা পাল, 86 দমদম পার্ক বাড়ি। পুজোয় কি করেন? বেশি সাজগোজে টাইম দেন না পুজোর পাড়াকে বেশি টাইম দেন? পাড়াতেও দিয়ে সাজগোজিয়ে দিই, কোনোতে কম নেই, সব কিছুতে একদম ফুলফিল। মানে দশভুজা দুর্গা 10 হাতে যেমন 10 দিক সামলায়, এদিকে ঘর আর বাইরে অর্থাৎ পাড়ার পুজো সবগুলো একসঙ্গে সামলানো। একসঙ্গে সবকিছু সামলাই। মল্লিকা পাল, দমদম পার্কের বাসিন্দা। পুজোর কটা দিন ঘরও সামলাতে হয়, পাড়াও সামলাতে হয়, কোন দিকে বেশি টাইম যায়? দুদিকেই হয়, কিন্তু পাড়াটা একটু বেশি ইম্পর্টেন্স দিই। পাড়াটাই বেশি হ্যাঁ, importance হ্যাঁ। দিই। আচ্ছা চুপি চুপি বলুন তো, কোন বৌদি বেশি সাজতে টাইম নেয়? না না, আমরা সবাই সাজি। হ্যাঁ, কেউ কেউ আছে একটু বেশি সাজে। কোন পরিচয়? জয়া চ্যাটার্জি, পরিচয় আমি দমদম পার্কের বাসিন্দা, বহু যুগের বাসিন্দা। ষষ্ঠী থেকে দশমী কোন দিনটা স্পেশাল? প্রতিদিন স্পেশাল। আমাদের ষষ্ঠী না, আমাদের মহালয়ের দিন থেকে শুরু। মহালয়া থেকে দশমী প্রত্যেক কটা দিনই স্পেশাল, এই জন্যই কি অপেক্ষা করে থাকা হয় সারা বছর? একদম ওয়েট করে থাকি যে কবে আসবে। শত পরিশ্রম, অনেক চিন্তা, অনেক ভাবনা, কিন্তু এই দিনগুলোর জন্য আমরা বসে থাকি। আজকে মনে হচ্ছে পুজো চলে এসছে, আজকে থেকে আমাদের পুজোটা শুরু দশমী পর্যন্ত। কোন পরিচয়? পূর্ণিমা দত্ত, দমদম পার্কের বাসিন্দা। খুব অন্তরঙ্গভাবে আমরা এই দমদম পার্ক সার্বজনীনের সাথে যুক্ত। আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করি একসাথে। খুব ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে।